রাঙ্গুনিয়ার শিলকে নতুন পাড়া বায়তুল করিম জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল। চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের শিলক নাটুয়াপাড়া টিলা নতুন পাড়া বায়তুল করিম জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল সোমবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মসজিদের ভূমিদাতা আব্দুল গফুরের সভাপতিত্বে ও মোহাম্মদ আলী নূর তালুকদার মনির সঞ্চালনায় মাহফিলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি সদস্য আলহাজ শওকত আলী তালুকদার। প্রধান বক্তা ছিলেন মসজিদের নির্মাণের তত্ত্বাবধায়ক হাজী জহির আহমেদ সওদাগর। বিশেষ অতিথি ছিলেন হাজী রফিক আহমেদ সওদাগর, নটুয়ার টিলা জামে মসজিদের সভাপতি লিয়াকত আলী তালুকদার, শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল হক, কোদালা চা বাগান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান শিকদার, পাখিয়ার টিলার ইউপি সদস্য নুরুল কবির তালুকদার, শিলক বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের, কাজী নজরুল, মোহাম্মদ মঞ্জু মাস্টার, আব্দুল হাফিজ, মিজানুর রহমান, জুনায়েদ, নিশাদ শিকদার, আলী রাজ তালুকদার, সাবের আহমেদ, নজু সওদাগর, সিরাজুল ইসলাম, সুজন, শওকত, খোরশেদ, জিন্না, জিতু, রকি, লিয়াকত, সাজ্জাদ হোসেন প্রমুখ যৌথভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে মোহাম্মদ সোহেল তালুকদার, মোহাম্মদ মনি তালুকদার, মোহাম্মদ আক্তার, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আব্বাস তালুকদার, মোহাম্মদ মিজান তালুকদার, মোহাম্মদ আসলাম তালুকদার প্রমুখ। এ সময় মনি তালুকদার বলেন, কাতারের শেখ শাহিন ঈশা আল কাওয়ারি ও আহমেদ শাহিন আল কাওয়ারি এর আর্থিক সহায়তায় সোহেল তালুকদার ও আব্বাস তালুকদারের তত্ত্বাবধানে প্রায় ৩৫ লক্ষ টাকায় খরচে অত্যন্ত মনোরম পরিবেশে দৃষ্টিনন্দনভাবে নির্মিত মসজিদটি নির্মাণ করা হয়। ইতিমধ্যেই মসজিদে নামাজ শুরু হয়েছে এবং আগামী শুক্রবার থেকে জুম্মার নামাজ শুরু হবে বলে জানান। দোয়া করবেন, পাশাপাশি যারা কাতারি শেখ আমাদের অনুদান দিয়েছেন তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মসজিদের যিনি ভূমিদাতা ওনার বড় ভাই যিনি মসজিদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন শ্রদ্ধাভাজন আঙ্কেল বদন আঙ্কেল, উনি উমরা করতে যাওয়ার আগেই উনি ইন্তেকাল করেছেন। তো উনি মসজিদটা নির্মাণ থেকে শুরু করে এই যেটা আমাদের পাকা মসজিদের আগে যে টিনের মসজিদ ছিল ও মসজিদের জন্য যথেষ্ট কষ্ট করেছেন এবং মানুষকে নামাজ পড়ার জন্য এখানে নতুন পাড়ার যে বাসিন্দারা রয়েছেন তাদেরকে যথেষ্ট উনি উৎসাহিত করতেন। তো ওনার রুহের আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা সকলে দোয়া করব এবং ওনার পরিবারের জন্য আমরা সকলে দোয়া করব। ইয়ার মধ্যে অসংখ্য করে এর মধ্যে একটা মসজিদ দেবো, আজ আল্লাহ একটা মসজিদ দিয়ে আর একটা সুন্দর হাতা আরো দেখুন সব রমজানের সব এই রমজানের মধ্যে এই মসজিদকে ওই আজকে যুব মসজিদে রাখার সময় আগামী শুক্রবারে আমরা যুব মসজিদ কিন্তু আল্লাহ হাতে বড় শুক্রিয়া। মসজিদ উদ্বোধন উপস্থিত হয়ে আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে যারা এই মসজিদের জন্য অনুদান দিয়েছেন এবং যারা পরিচালনা করেছেন, আমি সর্বপ্রথম তাদের জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রতিষ্ঠিত করার জন্য যারা শ্রম দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, যারা জমি দিয়েছেন, প্রত্যেককে আল্লাহ কবুল করে। আল্লাহর কাছে আজকে আমাদের একটাই প্রয়োজন হবে, আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করেন। এই মসজিদ আল্লাহর জায়গা আল্লাহর দেই দেরিতে কোনো কথা নাই, আল্লাহর জায়গা আল্লাহর দেই ইনশাআল্লাহ মুসাইতান ফনাবতে ইনশাআল্লাহ ইয়া গেছেন তরিন মুসাইত আছিল ইনশাআল্লাহ আর বাদা জয়রা মতে এই ফুয়ার হই সোহাল আঙ্কেলের হই ফনাবতে ইনশাআল্লাহ মুসাইতান করে দিয়ে আল্লাহ বিয়ানো ধন্যবাদ ইনশাআল্লাহ বিয়ানো দোয়া করিবেন। পরবর্তী যেন এনারা হাম বাকি লই ব্যাগ হামজেন বরাবরাই ফাং করিয়ে ব্যান কেনা দোয়া করিবেন, ব্যাগ সহযোগিতা করে চাইবেন। আসসালামু আলাইকুম। যেন এই উন্নয়নের মতো আমাদের একটা মসজিদ এসেছে, বহুত কষ্ট হয়েছে এই মসজিদের জন্য, আমার বাঁচিয়ে কষ্ট করছে, তোমরা এটা ভালো করে রেখে যদি তোমরা সহযোগিতা করতে পারো আমাদেরকে বলিও, আমরা করে যাবো এগুলি কাজ। যদি তোমরা যদি নতুন টিলামাছি যদি করো কাজ, যদি তোমরা থাকো আমাদেরকে সহযোগিতা করবে। এবং সোহেলের পরিবারের পক্ষ থেকে যে ব্যবস্থা তারা করছে এটার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি প্রতি মাসে এখানে 1000 টাকা করি আমি ইয়া হিসেবে দেব। দিন আমাদের জন্য শিলক নটুয়ার টিলা বায়তুল করিম জামে মসজিদ আজকে উদ্বোধন অনুষ্ঠান আমাদের জন্য এটা আনন্দের। এটা আমাদের ম্যাডাম একটা মহিলা, উনি ওনার ভাই এবং আব্বার নামে এই মসজিদটি নির্মাণ কাজে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ আমরা এর সাথে সম্পৃক্ত থাকতে পারি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদটাকে কবুল করে সুন্দরভাবে পরিচালনা এবং সুন্দর করে থাকতে পারে মতো আমরা সকলে দোয়া করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনন্দের দিনে আমরা এই মসজিদটি উদ্বোধন করতে পেরে অনেক আনন্দিত। দীর্ঘ 4 মাস অনেক কষ্ট পরিশ্রম করে বড় ভাই রায়বন, আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহেল, আব্বাস তালুকদার, আসলাম, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং মনি তালুকদার এবং তাদের এই পরিশ্রমের ফলে যে একটা সুন্দর মসজিদ, আল্লাহ পাকের ঘর যেন সবাইকে কবুল করেন এই আশা। এই সকলের কাছে একটাই প্রার্থনা করি, দোয়া করবেন সবাই এই মসজিদটি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি।